আজকে আমি আপনাদেরকে একদমই সিম্পল এবং ঘরোয়াভাবে ইলিশ মাছ রান্না করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি স্বর্ণা, আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকের রেসিপি আলু, ডাঁটা, পটল দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটি শরীরের জন্য খুবই উপকারী। তো চলুন রেসিপিটি দেখে নিই। ইলিশ মাছ রান্নার জন্য এখানে আমি নিয়েছি আলু, পটল এবং ডাঁটা। এগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি নিয়েছি ইলিশ মাছ। তো এই ইলিশ মাছ দিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তো প্রথমে ইলিশ মাছ ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তো এখানে আমি তেলের পরিমাণটা একটু কমই নিয়েছি, কারণ ইলিশ মাছ যদি তৈলাক্ত হয় তাহলে অবশ্যই ইলিশ মাছ থেকে আরও তেল ছাড়বে। তো মাছ ভাজার জন্য কড়াইয়ে মাছ দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি কড়া ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি আপনাদেরকে যেভাবে ইলিশ মাছ রান্না করে দেখাচ্ছি, এটা একদমই সিম্পলভাবে ঘরোয়া রেসিপি। তবে ভাববেন না যে স্বাদ কেমন হবে। অবশ্যই একবার যদি এভাবে রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা ভালো, এবং একবার খেলে আবারও খেতে মন চাইবে। অতিরিক্ত গরমে এই ধরনের রান্না খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো তুলে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো দেখুন আমার সব মাছ ভাজা হয়ে গেছে, আমি একদমই কম করে ভেজে নিয়েছি। তো মাছ রান্নার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা হালকা একটু ভেজে নেব যাতে করে সুন্দর একটি গন্ধ বের হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই ইলিশ মাছ রান্নাতে আমি কাঁচামরিচটাই বেশি দিচ্ছি, কারণ কাঁচামরিচ শরীরের জন্য যেমন উপকারী, ইলিশ মাছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো স্বাদ আসে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা সবজি। আলু এবং পটল আমি প্রথমে দিয়ে ভেজে নেব। আলু এবং পটল ভাজা হয়ে গেলে আমি ডাঁটাগুলো দিয়ে দেব, কারণ ডাঁটাগুলো নরম, তাই আগে দিলে ডাঁটা বেশি নরম হয়ে গলে যাবে। তার জন্য আমি ডাঁটাগুলো একটু পরে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। তো আমার সবজি দেখুন কিছু ভাজা হয়ে গেছে, মানে হালকা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। ডাঁটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। আপনারাও রান্না করার সময় ডাঁটাগুলো এইভাবেই দিবেন, কারণ এইভাবে দিলে ডাঁটাগুলো সব ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। না হলে আগে যদি ডাঁটাগুলো দেন তাহলে তাড়াতাড়ি ডাঁটা গলে যাবে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব আগে থেকেই তৈরি করে রাখা মশলা। প্রথমে আমি দিয়েছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং লঙ্কা বাটা, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি কিছুটা লঙ্কা বাটা দিয়েছি এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তখন আমি সামান্য দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে মশলার সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নেব। তো এখন আমি মশলা সবজি একসাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলা আপনারা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা তত ভালো আসবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলা বা সবজি কোনো কিছু যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না।
তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি ইলিশ মাছের এটা পাতলা ঝোল করব, সেহেতু জলের পরিমাণটা একটু বেশি থাকবে, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দিবেন। এখন ঝোলটা আমি ফুটিয়ে নেব, হালকা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো প্রথমে আমি সবজির সাথে কিছুটা লবণ দিয়েছি, তো সেই অনুযায়ী এখন আমি আর সামান্য পরিমাণেরই লবণ দিচ্ছি, কারণ তা না হলে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। ঝোল ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ। তো আমি সব মাছ ঝোলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিলেই মাছটি রান্না হয়ে যাবে। তো দেখুন আমার ঝোল রান্না প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমার ঝোল রান্না হয়ে যাবে। তো আমার মাছ রান্না কমপ্লিট, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ইলিশ মাছের সিম্পল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, যে আসলে সিম্পল হলেও অসাধারণ একটি রেসিপি, যেমন খেতে তেমন দেখতেও। আর হ্যাঁ, আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।